লাক্স নিবেদিত। ঘুমায় কেউ বা হাতে কারো অন্য কাজ, ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ। কেউ বা ঘুমায় কেউ বা হাতে কারো অন্য কাজ, ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। এসব নিয়েই চলতে থাকে সংসারের খেলা, একটু কান্না একটু হাসি অনেক ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা। এই হতচ্ছাড়া বুদ্ধিটা এলো কার মাথা থেকে? কারো মাথা থেকে না, মানে বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তুমি লোপার কাছে গোপনে আমার জন্য হারমোনিয়াম কেনার টাকা কেন দিয়েছো বলো? কার এত বড় সাহস তোমাকে গণতন্ত্র শেখায়? শুভ বলে কিনা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। আরে জমি আমার, আমাকে ছাড়া সিদ্ধান্ত। আরে গ্রামের জমি জমা সব ও বিক্রি করে দিল। না না বাবা, বিক্রি করেনি। ওর কাছে মনে হয়েছে যে মানে বিক্রি করে দিলে ঝামেলা হয়তো বা কম। টাকা পয়সা, অর্থনীতি এবং মায়া মমতা দুইটা জিনিস একসঙ্গে চলতে পারে না। তোর দুলাভাইয়ের সাথে গত 3 দিন ধরে আমার কোনো কথা হচ্ছে না। কেন দুলাভাই কি ঠান্ডা লেগে গলা বসে গেছে? আমি জমি বিক্রি করব তোমাকে কে বললো? কেন? আমি তো সেদিন ফোন করছিলাম, বুলেট ভাইজান কইলো 3-4 দিন পর টাকা নিয়ে চলে আইতে। হোয়াট? চাচা না বুঝেন ক্ষতি নাই, তই ভুল বুঝেন না। এখানে বোঝাবুঝির কোনো ব্যাপার নেই। শুভ সুমন ছেলে মানুষ, ওরা তোমাকে কি বলেছে না বলেছে আমি জানি না, এবং ওদের কথার সূত্র ধরে তুমি একেবারে গ্রাম থেকে এখানে এসে হাজির হলে। এইটা একটা আপনি খুব খাঁটি কথা কইছেন চাচা যান, সেই জন্য আমি আপনার কথার উপর ভরসা করতে চাইতেছি। হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছি যে আমি আমার ফাইনাল ডিসিশন অলরেডি তোমাকে দিয়ে দিয়েছি। চাচা যান, কিয়ামত না হওয়া পর্যন্ত শেষ বললে কিছু নাই দুনিয়াতে। মানে তুমি কি বলতে চাও? একটু ভাইবা দেখেন, আমগো গ্রামের উপর দিয়া ইন্টার ডিস্ট্রিক্ট রাস্তা হইতাছে, রাস্তার দুই ধারে জমির দাম হু হু করে বাড়তাছে। লাখ টাকার জমির উপর এই 2 টাকার কৃষি খামার কইরা কি লাভ? লাভ আছে কি নেই সেটা আমি বুঝবো। এটা আপনি কি কইলেন চাচা যান? এত বছর ধরে জমি জমার দালালি করতেছি, আর লাভ ক্ষতির হিসাব আমি জানুম না? দেখো, জীবনে অর্থনৈতিক লাভটাই শেষ কথা নয়, জীবনে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বলেন কি? টাকা পয়সা চাইতো পৃথিবীতে বড় কিছু আছে নাকি? আমার একটু বুঝাইয়া বলেন। এই মুহূর্তে আমি এই জমিগুলো বিক্রি করতে চাই না, কারণ ওই জমিগুলোর সাথে আমার পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত। ওই জমিগুলোতে ওরা চাষবাস করেছেন। তাছাড়া আমি ওখানে এমন একটা আদর্শ কৃষি খামার গড়ে তুলতে চাই যাতে গ্রামের সমস্ত মানুষ তাতে লাভবান হয়। কাজে না লাগলে সম্পত্তি আটকায় রাখা কি লাভ? কাজে লাগবে, কাজে লাগবে। আমি এখানে এমন একটা আদর্শ কৃষি খামার গড়ে তুলতে চাই যাতে করে গ্রামের প্রতিটি মানুষ এর থেকে লাভবান হতে পারে। চেষ্টা করে দেখেন, লাভ হইব বলে মনে হয় না। সেটা আমি বুঝবো। তোমাকে চা দিতে বলছি, চা খেয়ে তারপর চলে যাও। খালাম্মা গো, কি হয়েছে? আমি মনে হয় একটা বিপদে পড়ছি। মনে হয় মানে? না মানে এখনো পড়ি নাই, তবে পড়মু। কি বিপদ? খালো জানে নিয়ে। কি করেছে তোর খালুজান? না কিছু করে নাই, তবে করবে। কি করবে? এই অল্প কিছু কোনো মধ্যে আমার ডাকবে, ডাইকে বিশদ জারি দেবে, এমনকি গালিগালাজও করতে পারে। তুই কি করেছিস? আমি কিছুই করি নাই। আমি গ্রামের থেকে ওই যে আজমত ভাই আছে না, তারা টেলিফোনে ঢাকা আসতে কইছি। তুই ওনাকে ফোন করে ঢাকায় আসতে বলেছিস? আর তুই আমি ফোন করি নাই, উনি ফোন করছিল, আমি তার ঢাকাইতে কইছি। আচ্ছা বুলেট, তোর কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই? তুই এরকম একটা লোককে ফোন করে
আরে খালাম্মা, আমি কি তখন জানতাম? আমি তো মনে করছি 2-3 দিনের মধ্যে বাড়ির সবার জমি বিক্রির পক্ষে জনমত সৃষ্টি করতে পারবো, কিন্তু এই বাড়ির সবাই তো মূর্খ, তারা তো অর্থনৈতিক ব্যাপারটা বুঝতে পারে নাই। কি আর করা, তোর মতো তো আমরা আর জ্ঞানী গুণী নই। হ্যাঁ। তখন খালুজানকে সামলাবে কি করে? হ্যাঁ, খালাম্মা, আমি একটু বাইরে যাই, খালাজন যদি আমার ডাকে তাহলে আপনি কয়ে আপনি আমার বাজারে পাঠাইছেন। বাবা, তোমার জন্য আমি খালুজানকে মিথ্যে কথা বলি না? খালাম্মা, একটা জ্ঞানী লোকের জীবন রক্ষার্থে একটুখানি মিথ্যা কথা কইতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, বলবো। যা যা, এই দেরি করা যাবে না কিন্তু বাইরে। সেটা ঠিক আছে, তবে খালাম্মা, মানে বাজার সম্পর্কে কোনো খবর থাকলে আমার সঙ্গে সঙ্গে মোবাইল করে দিবেন, আমি মোবাইল সঙ্গে লয়ে যেতেছি। চল ভাই, আচ্ছা ঠিক আছে। ঠাট আছে আবার। ড্রয়িং রুমে কে বসে আছে জানিস? কে বসে থাকবে? ওই লোকটা। ওই লোক? ও, আজমত। নাম যাই হোক না কেন, একটা বাইরের লোক এসে ড্রয়িং রুমে বসে আছে। এই দৃশ্যটা নিশ্চয়ই খুব স্বস্তিদায়ক না? আচ্ছা দেখ, একজন মানুষের বাড়িতে তো একজন মানুষই আসবে, তাই না? আমি তোকে সেই কথাটা বলিনি। আচ্ছা, এটা তো মানুষ না, উনি একজন মানুষ। একজন মানুষ তো। আচ্ছা, উনি এখানে বসে থাকবে, সমস্যাটা কোথায়? তুই ওনাকে চলে যেতে বল। কি আসছে, ওনাকে আমি কেন চলে যেতে বলবো? উনি এখানে থাকবে না কেন? কারণ আমি ওনাকে বলেছি কথা বলতে আসার জন্য। আচ্ছা, ওনার সাথে কথা বলার সমস্যাটা কি? দেখ, তুই জানিস ওনার উপর বাবা অত্যন্ত বিলা হয়ে আছে। সেটা বাবার সমস্যা। বাবা যদি টেকনিক্যালি বিষয়টাকে দেখ শুভ, 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 তুই জানিস ওনাকে দেখলে বাবার সাইকোলজিক্যাল প্রবলেম হয়, তুই জানিস না? হ্যাঁ, তা জানি। যা বল, ওনাকে চলে যেতে বল। আমি লজিক্যালি সেটা করতে পারি না, কারণ তাকে আমি আসতে বলেছি। এখন তুই তাকে চলে যেতে বল। কি আশ্চর্য, সেটা সম্ভব না। যে মুখে আমি তাকে আসতে বলেছি সেই মুখে আমি তাকে চলে যেতে বলবো কি করে? আচ্ছা আমি বলছি। বস বস। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পারছি। আমি এটা নিয়ে বুলেট পেশিতে কথা বলবো। এই শুভ, দেখ, পাগলামি করবি না, হ্যাঁ? পাগলামের কিন্তু একটা লিমিট আছে। এই জমি বিক্রির ব্যাপারটা নিয়ে তুই যদি আর বাড়াবাড়ি করেছিস, বাবা কিন্তু সিরিয়াসলি মাইন্ড করবে, বাড়ির পরিবেশ কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, আমি কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত উনি কিন্তু এখানে থাকবেন। তুই চিন্তা করে দেখ, মানে গণতান্ত্রিক সংস্কৃতিতে সংলাপ হচ্ছে প্রধান বিষয়। আমি তো তার বাইরে যেতে পারি না, তাই না? রূপা, কি বাবা? আজমত কি ড্রয়িং রুমে বসে আছে? আজমত? আজমতটা কে বাবা? আরে জমির দালাল আজমত। ওমা, বলো কি? শুভ কি তাহলে সব জমি বিক্রি করে এসেছে? এখনো বিক্রি করে নেই, তবে বিক্রি করার পায়তারা করছে, আর সেই জন্যই আজমত শহরে এসেছে। তারা কি তোমাকেও রাজি করিয়ে ফেলেছে? আচ্ছা, তোর কি বুদ্ধি শুদ্ধি কখনো হবে না? কেন বাবা? আচ্ছা, গ্রামের একটা অর্ডিনারি জমির দালাল সে আমাকে এত সহজে কনভিন্স করে ফেলবে? হ্যাঁ, তাই তো। এটা তো হতেই পারে না। ও বাবা, বাবা, একটা না সমস্যা হয়েছে। কি সমস্যা? বাবা, মানে তোমাদের জামাই মানে জাফরকে, কি হয়েছে? মানে জাফর 3-4 দিন যাবত ওর কোনো ফোন কল পাচ্ছি না বাবা। আরে তাতে হয়েছেটা কি? না মানে ব্যাপারটা এটা যে যে মানুষটা রেগুলার অন্তত একবার ফোন করে, তার 3-4 দিন যাবত কোনো কল নেই। এটা তো হতে পারে না বাবা। সে তো কোনো কাজে অন্য সিটিতে থাকতে পারে। তা পারে, কিন্তু মিনিমাম আমাকে একটা তো ফোন কল করবে না? একটা সময় ছিল যখন মানুষ প্রিয়জনের চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করত, তখন তারা কি করে থাকতো? তাই তো। একটা কাজ করি, মাকে জিজ্ঞেস করি, কি বলো তুমি? শোন স্টুপিড মেয়ে, ফোন করছে না তো তুই ফোন কর। করছি তো বাবা, কিন্তু ফোন ধরছে না। ডেড হতে পারে। কি বললে তুমি বাবা? তুমি এটা কি বললে? ডেড? শোন শোন, আমি ফোন ডেড হওয়ার কথা বলছি। না বাবা, তোমার জামাইয়ের ফোন কখনো ডেড হয় না, কখনো ডেড হতে পারেই না। বাবা, আমার জানি কেমন লাগছে বাবা, আমার মনটা যেন কেমন করছে বাবা। যে ঠিক আছে, নিজের ঘরে গিয়ে রেস্ট কর গিয়ে। আমার এমনিতে মাথা গরম, তোকে দেখে আমার আরো বিরক্ত লাগছে। যা ভাগ। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমাদের জামাই মারা গেলেও তোমাকে এসে বলবো না আমি, ঠিক আছে? বুঝেছো? ঠিক আছে, যা ভাগ। ভাইজান,
কেমন আছেন ভাইজান? জি ভালো। আপনি ভালো? আমার নাম আজমত। জি। আপনি বোধহয় আমার চিনতে পারেন নাই। জি। আপনি গ্রামে গেছিলেন? জি। ভাইজানের সাথে জমি নিয়ে আলোচনা হয়েছিল। ও হ্যাঁ, আলোচনা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাকেও কত উপর ভরসা করেই আমি শহরে এসেছি, জি, আপনি খুব ভালো করেছেন। কিন্তু আমার কাছে তো ভালো ঠেকতেছে না। কেন, শহর খুব খারাপ তাই না? ঠিক তা না, তয় শহরের মানুষগুলার মুখের কথা আর মনের কথা কেমন জানি দুই রকম। মানে আমিও তো আসলে শহরের মানুষ, তো এই বিষয়ে আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না। এটা আপনাকেও শহরের ভদ্রতা। আচ্ছা মানে আপনি 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 বসেন। বসেই তো আছে। বাসায় কি কোনো লোকজন নাই? কোনো আওয়াজ পাইতেছি না। ভাইজান কি বাসায় আছে? মানে আমি তো আসলে মানে কেবল আসলাম, তো আমি আসলে কিভাবে বলবো, আমি আসলে সেটা বলতে পারবো না। আচ্ছা, আপনি একটু চাচা জানের ডাইকা দিতে পারবেন? ওই জমি বিক্রির কথা ফাইনাল না কইরা আমি যাবো না। মানে হয়েছে কি যে মানে আমি আসলে আঙ্কেলকে আমি ডেকে দিতে পারবো না, একটা টেকনিক্যাল সমস্যা আছে একটা। পান খাইবেন? মিষ্টি পান? জর্দা দেয়া? ও না, আমি আসলে মিষ্টি পান ছাড়া খাই না, মানে আমি কলা খাই, কলা। ভালো, খুব ভালো। পানের চাইতে ফলমূল খাওয়াই ভালো। তো আমার কাছে তো এই মুহূর্তে কলা নেই। না ঠিক আছে, অসুবিধা নেই, থ্যাংক ইউ, কলা দেওয়া দরকার নেই। আপনি বসেন, আমি একটু ভিতরে যাই। হ্যাঁ, আপনি কি পালাইয়া যান? না আমি পালাবো, আমি তো বললাম আমি ওইদিকে যাচ্ছি, আমি পালাবো কেন? শান্ত, বাসায় যে একটা নতুন ঝামেলা তৈরি হয়েছে জানিস তো? শুধু জানি না, ড্রয়িং রুমে গিয়ে দেখে এসেছি। এখন কি করি বলতো? তুমি কি করবে? তোমার করার কি আছে? কিন্তু লোকটা তো যাচ্ছেও না। তাহলে একটা কাজ করতে পারো, লোকটার জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করো। হাজার হলো গ্রাম থেকে এসছে, কষ্ট করে এসছে। তুই কি আমার সঙ্গে রসিকতা করছিস? খানিকটা সেরকমই। দেখো মা, এই বাড়ির লোকজনের অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আমার মধ্যে একটা রসিকতা বোধ তৈরি হয়ে গেছে। রুমকেও কিন্তু তাই বলে। ফাজলামো রাখতো। লোকটাকে বিদায় করব কিভাবে সেটাই বল। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণ বসে থাকবে, তারপর নিজেই চলে যাবে। আমার মনে হয় না। তাহলে একটা কাজ করো, বাবাকে বলো। পাগল, এমনিতে খেপে আছেন, আবার বিদায় করতে গিয়ে না জানে কোন কেলেঙ্কারি করে বসেন। এইটারও তো একটা সম্ভাবনা আছে। তুই জানা, তুই গিয়ে বিদায় করে। আমি? না, মাথা খারাপ। নীতিগত কারণে এই কাজটা আমি করতে পারি না। এটা আবার কেমন ধরনের কথা? দেখো মা, লোকটাকে যেহেতু আমি আসতে বলিনি, সুতরাং আমি তাকে এখান থেকে চলে যেতে বলতে পারি না। অন্তত তোমার বড় ছেলে আমাকে এই ধরনের একটা যুক্তি দিয়েছে। শুভ বলেছে এই কথা? এবং আমি ভেবে দেখলাম যে ওর কথায় যুক্তি আছে। তাহলে লোকটাকে বিদায় করব কিভাবে? দেখো, ওই যুক্তি অনুযায়ী যদি আমরা চলি, তাহলে কিন্তু শুভ কিংবা বুলেট ভাই ছাড়া ওনাকে এই বাড়ি থেকে কেউ যেতে বলতে পারবে না। তাহলে যাই, শুভকে কি বলি? না না, দাঁড়াও একটা মিনিট। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আদর্শগত কারণে উনি লোকটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারবেন না। তুমি একটা কাজ করো, তুমি বুলেট ভাইকে বলো। ওকে আমি পাবো কোথায়? তোর বাবার মেজাজ গরম দেখে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বলে গেছে পরিস্থিতি ঠান্ডা হলে তারপর সে ফিরবে। তাহলে তো লোকটার জন্য মুরগি রান্না করা ছাড়া আমি আর কোনো উপায় দেখি না। তোর সঙ্গে পরামর্শ করতে এসে না আমার সময়টাই নষ্ট। যা। বাবা তোমার চা। মা কই? কি জেনে? চা দিয়ে অসভ্যর মধ্যে চলে যাচ্ছিস কেন? বস। আমার পড়া আছে বাবা, আমি বসতে পারবো না। কি পড়া? কোর্সের নাম কি? আছে, তোমাকে বলা যাবে না। বলতে সমস্যা কি? তোমাকে বলা যাবে না তো। আচ্ছা, তোরা সব একরকম হয়েছিস কেন বলতো? কিরকম হয়েছি? ওই তো একজন গ্রাম থেকে জমির দালাল দাওয়াত করে এসেছে, জমি জমা বিক্রি করে উনি দরবেশ হবেন। সেটা তো ভাইয়ার সমস্যা, তাই না? আচ্ছা, তোর কি মনে হয় শুভ কাজটা ঠিক করেছে?
আমার এই বিষয়ে কোনো মতামত নেই। কেন মতামত থাকবে না কেন? তুই ইউনিভার্সিটিতে পড়ছিস, তুই বড় হয়েছিস, তোর বুদ্ধি হয়েছে। অন্য সবার থাকলে থাকতে পারে, আমার এই বিষয়ে কোনো মতামত নেই। আচ্ছা, পারিবারিক বিষয় নিয়ে তোর কোনো আগ্রহ নেই? অন্তত এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই এবং মতামত নেই। আচ্ছা ভেবে দেখ, একজন জমির দালাল ড্রয়িং রুমে বসে আছে, দৃশ্যটা কেমন লাগে? আমি জানি না বাবা। আশ্চর্য তো। আমি যদি তোমার বিষয়ে মতামত দিতে যাই, সেটা যদি তোমার পক্ষে না যায়, তাহলে তো তুমি রাগ করবে। তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে নির্দলীয় এবং নিরপেক্ষ থাকা। তুই দেখছি একেবারে শুভর মতো কথা বলতে শিখে গেছিস। আমি বাবা এরকম করে কথা বলি। তুমি রেগে আছো বলে তোমার অন্যরকম মনে হচ্ছে। কিছু বলতে এসেছিস? আমার কালকে একটা পরীক্ষা আছে, কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলে চলে যা। না, মানে বাসার সার্বিক পরিস্থিতি নিয়ে আমি আসলে তোর সাথে আলোচনা করতে চাইছি। সার্বিক পরিস্থিতি নিয়ে তুই আলাপ করবি? তোর কি হয়েছে রে? কই কিছু না তো, আমার মনটা খুব অস্থির হয়ে আছে রে লোপা। আপা, বাড়িতে প্রতিদিনই কোনো না কোনো উদ্ভট ঘটনা ঘটছে। এটা নিয়ে তোর অস্থির না হলেও চলবে। না না, আমি তো সে কারণে অস্থির নই। আমি আসলে অস্থির আরেকটা ব্যাপার নিয়ে। আর বাসার এই পরিস্থিতিতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা ঠিক হবে কিনা আমি ঠিক সেটা বুঝতে পারছি না। তুই বিষয়টা আমাকে আগে বল, তারপর আমি তোকে বলে দিচ্ছি যে ব্যাপারটা অন্য সবাইকে জানানো ঠিক হবে কি হবে না। লোপা, লোপা রে, তোর দুলাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুলাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তোর দুলাভাইকে কদিন ধরে ফোন করছি, ওর মোবাইলটা না বন্ধ। আর যখন ল্যান্ড ফোনে ফোন করি তখন রিং বেজেই চলে, ফোন আর কেউ ধরে না। আমি খুব চিন্তায় আছি রে। দুলাভাই আবার তোকে না জানিয়ে কোথাও ডুব মারেনি তো? কি বলছিস তুই? তোর দুলাভাই আমাকে না জানিয়ে কোথায় ডুব দেবে বল? কেন, গত উইন্টারে তোকে না জানিয়ে কানাডায় স্কি করতে যায়নি দুলাভাই? হ্যাঁ, তা গিয়েছিল তো, সেটা তো মাত্র একবার, কিন্তু আর তো কখনো এরকম ভুল করেনি। কিন্তু আমাকে প্রমিস করেছিল এরকম ঘটনা আর ঘটবে না। প্রমিস মনে আছে তো? কি বললি তুই? তোর দুলাভাই প্রমিস ভোলার মতো মানুষই না। এই আপা, দুলাভাইকে আবার ছেলে ধরারা ধরে নিয়ে যায়নি তো? কি বলছিস? কি বলছিস তুই? তোদের সবার সাথে না সিরিয়াস কোনো বিষয় নিয়ে আলোচনা করা উচিত না। ফাজিলগুলো কোথাকার। চিন্তা করে দেখো, ওই লোকটা এখন ওখানে বসে আছে, ওই চিরকালই কি ওখানে বসে থাকবে? থাকলে থাকবে, না থাকলে থাকবে না। তুমি চেঁচিও না তো। আরে গ্রামেরই তো লোক, পরিচিত, চোর বাটপার তো আর না। আমি কি তাই বলেছি নাকি? না, শুভ আর বুলেট ওর সঙ্গে কথা বলবে। তাহলে বলছে না কেন? যখন ইচ্ছে বলবে। আশ্চর্য কথা, ওকে দেখলেই আমার মনে হচ্ছে আমার জমি বিক্রি হয়ে গেছে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। বাদ দাও তো এসব, ওদের সমস্যা ওদেরকে মেটাতে দাও। এদিকে কি হয়েছে জানো? কোন দিকে? জাফর কদিন ধরে ফোন করছে না। তুমিও তো দেখছি ত্রুপার দলে জয়েন করেছো, ফোন করছে না তো করবে? তোমার সমস্যাটা কি জানো? গুরুত্বহীন সমস্যাগুলো নিয়ে চেঁচামেচি করো, আর যেটাকে গুরুত্ব দেওয়া দরকার সেটা নিয়ে কিছুই ভাবো না। আরে জাফর তো কচি খোকা নয়, ও কি করে হারাবে? আমেরিকাতে সহজে কেউ হারায় না। ছোট বুবুর বাসায় ফোন করেছিলাম, ওরা ওকে খুঁজছে, ফোন বাজছে, কেউ ধরছে না। তাহলে ঘুমোচ্ছে? 3 দিন ধরে কেউ ঘুমায়? তাহলে কি তুমি বলো আমি একটা জিডি এন্ট্রি করব? তুমি না, ঘটনাটা ঘটেছে আমেরিকাতে আর জিডি করবে ঢাকাতে। তাহলে এক কাজ করি, তাহলে এফবিআই কে জানাই। না, কফি আনানকে জানাও। দেখুন আসুন ভাই, পুরো ব্যাপারটা নিয়ে আমরা খুবই দুঃখিত। দুঃখের কি আর শেষ আছে ভাইজান? আমি কি নিজে কম দুঃখিত হয়েছি চাচা জানের এই আচরণে? দেখেন ভাইজান, আমরা খালু জানরে রাজি করার সঙ্গে সঙ্গে আমি নিজে গিয়ে আপনার খবর দেব। আপনার দৌড় আমি বুঝা ফেলাইছি, যা করণের আমারই করতে হইব। কি করবেন আপনি? ভাইজান, আমারে আপনার ঠিক মতো বুঝতে পারেন নাই, ভুল বুঝছেন। আমরা ভুল বুঝেছি মানে? জি ভাইজানেরা, আমার ক্ষমতা কত বড় এইটা সম্পর্কে আপনাকে কোনো ধারণা নাই। ও, তা কিরকম ক্ষমতা আপনার? এই যেমন ধরেন,
চাচা যান যেন 6 মাসের মধ্যে জমিগুলো বেচে দেয় এমন একটা ব্যবস্থা করব। কেমনে? ব্যবসার গোপন কথা বলা ঠিক না, তারপরেও বলি। এই যেমন ধরেন আপনার কৃষি খামারে যখন মাছ ছাড়বেন, দেখবেন মাছ নাই। মাছ নাই মানে? নাই মানে নাই। তারপরে জমিতে ধান লাগাইতে গেলেন, তখন দেখবেন ডিসপুটের মামলা। ভাইজান, আপনার একটা কথা কই, আপনি কি আমাকে ভয় দেখাইতেছেন? তা অবশ্য কিছুটা দেখাইতেছি। ও, এইবার আমি আপনাকে চিনছি। ওঠ, হ্যাঁ ওঠ, চল, ওঠ, ওঠ। এই খালু জানটা শুভ বাইরে নরম পাইয়া যা ইচ্ছা তাই কইতাছস। এই বুলেট কি মইরা গেছে গা রে? এই বুলেট মইরা গেছে গা? হ্যাঁ, এমন গুসা দুমু দেখবি ক্ষমার জায়গা ক্ষমা রয়েছে, বাইক গিয়ে দেখবি হাড্ডি ভেঙে গেছে। কথাটা বুঝছস? 1 থেকে 3 গণনার মধ্যে যদি না যাস তোর আমি মাটির তলে গাই রাখবো। ভাইজান আর গুনতে হইবে না, আমি যাইতেছি ভাইজান। ভাইজান। হ্যাঁ আমি যাইতেছি। এটা কি বলে বুলেট ভাই? কাজটা কি ঠিক হলো? অতিথি বলে কথা। 100% ঠিক কাজ করছি। আর যাই করে অন্তত আমার ভুল বুঝেন না। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা।